রহমানির রহিম। দেখেন যে ভারত কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার উপরে এত ক্ষিপ্ত, কেন মাননীয় উপদেষ্টাকে ভারত সরাস দিতে চাচ্ছে এবং তাদের একটা পুতুল সরকার বসা দিতে চায়। আপনি 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতের একটা পুতুল সরকার ছিল, সেটা হলো আওয়ামী লীগ তথা শেখ হাসিনা। আপনি শেখ হাসিনা কাঁধে ভারত বন্দুক রাইখা এখানে রপ্তানি করছে অবৈধভাবে সব কিছু। আপনার বাংলাদেশের 1 টাকা লাভ হলেই যেটা ভারতের 10 টাকা লাভ হতো। আপনি একটা জিনিস দেখেন যে ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো, ভারত এবং পাকিস্তানের যুদ্ধে কি দেখা গেল, যে ভারতের যে অস্ত্র, ফাইটার জেট এবং যুদ্ধ বিমান, ভারত এই যুদ্ধ বিমানগুলো কাদের থেকে কেনে? ভারত যুদ্ধ বিমানগুলো কেনে ফ্রান্সের থেকে, রাফায়েল, এবং রাশিয়ার থেকে MiG-20, ইসরায়েল থেকে সুখ-17, এবং আমেরিকার থেকে ভারত তার এই সেনাবাহিনীর জন্য অস্ত্র এবং সরঞ্জাম কেনে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, ভারত নিজে কোনো অস্ত্র উৎপাদন করতে পারে না। ভারত রাডার সিস্টেম উন্নত মানের উৎপাদন করতে পারে না। ভারতের রাডার সিস্টেম, ভারতের অস্ত্র এবং ভারতের গোলা বারুদ সবচেয়ে আপনার ডেড ফেল যাকে বলে, যেটা যুদ্ধের ক্ষেত্রে কোনো কাজে আসে না। ভারতের সরকার সেই ডেড ফেল এবং পুরান অস্ত্রগুলো আবার বাংলাদেশে বিক্রি করে। আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে গত 17 বছর কত হাজার কোটি টাকার ভারতের অস্ত্র বিক্রি করছে। ভারত কি উৎপাদন করে? ভারত কি অস্ত্র উৎপাদন করে যে ভারতের সে থেকে বাংলাদেশ অস্ত্র কিনবে? ভারতই আপনার অস্ত্র কেনে হলো বাইরের দেশ থেকে। তাহলে ভারতের অস্ত্র কেন বাংলাদেশে কিনবে? আপনার প্রফেসর ইউনূস সরকার ভারতের সাথে 240 কোটি টাকার যে প্রতিরক্ষা সংক্রান্ত একটা চুক্তি ছিল, সেটা আপনার বাতিল করছে। 240 কোটি টাকার এই যে অস্ত্র রপ্তানি বাতিল করার জন্য আপনার ভারতের সরকারের ঘুম হারাম হয়ে গেছে। কারণ এই যে 240 কোটি টাকার যে অস্ত্র এই যে ভারত বাংলাদেশের কাছে বিক্রি করতে চাইছিল, এই অস্ত্রগুলো হলো আপনার রাশিয়ার তৈরি, আপনার ইসরায়েলের তৈরি, আপনার ফ্রান্সের তৈরি। কিন্তু আপনার পাকিস্তান এবং ভারতের যুদ্ধর ক্ষেত্রে দেখা গেল যে ভারতের যে যুদ্ধ বিমান বা আকাশযান, রাডার সিস্টেম, S-40, এগুলো সবই হলো আপনার ভুয়া। অর্থাৎ এখানে তার মেডিকেল উন্নত না, তাদের প্রযুক্তি উন্নত না, আর অউন্নত প্রযুক্তি কিনা